অসময়ে ময়মনসিংহের মুক্তাগাছায় শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার কাছে কৃষি জমিতে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। পরিবেশ রক্ষায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অবৈধ ইটভাটা বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? বিস্তারিত জানাবেন। আমার পেছনে যে ইটভাটাটি রয়েছে সেটি কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে, অর্থাৎ সকাল থেকেই আমরা দেখেছি এই ভাটাতে বিভিন্ন শ্রমিক কিন্তু তারা কাজ করছেন, অর্থাৎ তারা এই ভাটা নির্মাণে কিন্তু তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এই বিষয়ে গত 10 আগস্ট কিন্তু আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন সহ জেলা এবং বিভাগীয় প্রশাসনের কাছে কিন্তু স্থানীয় একজন একটি অভিযোগ দিয়েছেন এবং তারপরেও স্থানীয় লোকজন বলছেন যে তারা কিন্তু এই বিষয়ে কোনো প্রতিকার পাচ্ছেন না, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরাও আজকে সকাল থেকে এখানে এসেছি এবং আমরাও যারা এই ভাটাটি নির্মাণ করছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে বিগত সরকারের আমলে এখানে একটি ভাটা কিন্তু পরিচালিত হয়ে আসছিল, সেই ভাটাটির মধ্যেই তারা কিন্তু একটি ভাটা পুনর্নির্মাণ করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও তারা বলছেন যে প্রশাসন যদি উদ্যোগ নেয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা যে ধরনের ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা কিন্তু মাথা পেতে নেবেন, অর্থাৎ সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা যদি এখানকার যারা এই ভাটা নির্মাণ করছেন তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন তারিকুল ইসলাম, একটু জানতে চাই সরকারের নির্দেশনা অমান্য করে আসলে কিভাবে এখানে ইটভাটা নির্মাণ করা হচ্ছে এবং সেটিকে আপনারা কেন করছেন? সরকারের তো নির্দেশনা রয়েছে ইটভাটা নতুন করে নির্মাণ করা যাবে না। ধন্যবাদ ভাইজান আপনাকে। আসলে এই ভাটাটা ছিল পুরান ইট ভাটা। থানার সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবুল সাহেব ওনার ইট ভাটা ছিল। ওনার 16-17 বছর যাবৎ এখানে মনে করলেন একজন মানুষের জায়গা জমিন জোর জবরদস্তি করেও খাইছে, অথচ আমাদের এলাকায় থাকা সত্ত্বেও আমরা কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি নাই ওনাদের জ্বালা যন্ত্রণায়। তো এখন এই জায়গায় আমরা কিছু জায়গাও কিনা নিয়ে পাবলিক আমাদের জায়গা জমিন সকলে আমাদের কাছে শেয়ার হেগর ভাড়াটা সহ আমরা এখানে কিনা নিছি ভাইজান। কিনা নেওয়ার পরে আমরা আসলে সকলের সহযোগিতায় আমরা এই ভাড়াটা চালাতে চাইতেছি। এই 5 একর জায়গার মধ্যে কিন্তু এই ভাটাটি নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ আমরা এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বিষয়ে তাদের কাছে একটি অভিযোগ তারা পেয়েছেন, অর্থাৎ কিছুদিনের মধ্যেই তারা এই অভিযান কিন্তু পরিচালনা করবেন সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ এই ভাটার চারপাশে কিন্তু আমরা দেখেছি আবাসিক এলাকা রয়েছে, স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু রয়েছে, এখানে একটি বাজারও রয়েছে। অর্থাৎ স্থানীয় কয়েকজনের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে শুধু মুক্তাগাছা উপজেলায় এই ইট ভাটাটি নয়, অর্থাৎ 31টি ইট ভাটা রয়েছে, এছাড়াও জেলাতে প্রায় 3 শতাধিক ইট ভাটা কিন্তু রয়েছে, যেগুলোর কারণে কিন্তু পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং তারা বলছেন যে প্রশাসন যদি উদ্যোগ নেয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় তাহলে এই যে পরিবেশ রক্ষায় সেটি কিন্তু মারাত্মকভাবে ভূমিকা রাখবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই। এই ভাটা নির্মাণ করা হচ্ছে, এটি নিয়ে নানান বিতর্ক হচ্ছে, তারপরেও নির্মাণ কাজ চলমান রয়েছে, কেন একটু জানতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ টিভি নিউজ এবং 24 যারা এখানে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার কথাটা হলো যে তারা এই জায়গায় যে ভাটাটা সংস্কার করতেছে এটা কিন্তু নতুন করে নির্মাণ করা হইতেছে না, এটা হলো পুরাতন ভাটা। আখতারুজ্জামান বাবুল সাহেব তার মুক্তাগাছা থানার ফেজিস আমলের সাধারণ সাংগঠনিক সম্পাদক ছিলেন। সে এই ভাটাটা দীর্ঘ 17 বছর যাবৎ এখানে বুক দখল করে খাচ্ছে জোরপূর্বকভাবে নিয়ে। আর এলাকার মানুষ এখন তারা সবাই জমিদাতা যারা জমিওয়ালা যারা আছে তারা সবাই বলছে যা আমাদের এলাকার যারা আছে দূর থেকে এসে ব্যবসা বাণিজ্য করে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের এলাকার লোক তিনি কিন্তু বলছিলেন যে এলাকার মানুষ কিন্তু কারণে কিন্তু তিনি বলছেন যে এলাকার মানুষ তাদেরকে কিন্তু সেই ভাটা নির্মাণ করাতে কিন্তু কোনো অভিযোগ, অর্থাৎ এলাকার মানুষের যে অভিযোগ তিনি বলছিলেন যে সেই অভিযোগ কিন্তু এলাকার মানুষ দেয়নি। অর্থাৎ আমরা দেখেছি গত 10 আগস্ট কিন্তু জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে কিন্তু একটি অভিযোগ দেওয়া হয়েছে এবং পরিবেশ অধিদপ্তর বলছেন যে কিছুদিনের মধ্যেই এই ভাটা গুড়িয়ে দেওয়ার যে অভিযান তারা কিন্তু সেই অভিযান করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যে অবৈধভাবে একটি ইটভাটা গড়ে উঠছে তা নিয়ে সর্বশেষ।